আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় 42 পাবে তৃণমূল কংগ্রেস। আমবাড়িতে সংঘবদ্ধ শপথ কর্মী সভা থেকে একথা বললেন তৃণমূল মহিলা সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার জলপাইগুড়ি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জের আমবাড়িতে তারঘেরা মাঠে সংঘবদ্ধ শপথ কর্মী সভা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মহিলা সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ, জেলা সভানেত্রী নূরজাহান বেগম, অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এই সভা থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 24 লোকসভা নির্বাচনে বাংলা থেকে 42 আসন পাবে তৃণমূল কংগ্রেস, কারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে। বাংলার মেয়েরা বলে দিয়েছে তারা নিজের মেয়েকেই চায়। বাংলার 42টি আসনে আমরা শুধু মেয়েদের ভোটেই জয়ী হব, ছেলেরা তো আছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। 24 সাল নির্বাচন আসছে, 24 সাল তো আমরা পড়েই গেছি। নির্বাচন তো যথাসময় হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন ঘোষণা যবে হোক না কেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এবারে এই লোকসভায় 42টি আসনের মধ্যে 42টি আমরা পাব। তার কারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে, আর মেয়েরা আমাদের সঙ্গে রয়েছে। জনসংখ্যার অর্ধেক মহিলা, সারা ভারতে যেমন সারা বাংলাও তেমন। ভোটারের সংখ্যা অর্ধেক মহিলা, সারা ভারতে যেমন বাংলাতেও তেমন। বাংলায় মুখ্যমন্ত্রী শুধুমাত্র সারা ভারতের একজন মহিলা মুখ্যমন্ত্রী, যিনি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী। সুতরাং বাংলা সব সময় তার প্রতি আস্থা দেখিয়েছে। বাংলার মেয়েরা বলে দিয়েছে যে তারা নিজের মেয়েকেই চায়, আর তাই আজকে বাংলায় 42টা আসনে 42টি মেয়েদের ভোটেই জিতে যাব, ছেলেরা তো আছেই। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে যারা মহিলাদের প্রতি বিদ্বেষী মনোভাব পোষণ করে, মহিলাদের প্রতি এতটুকুনো সম্মান বোধ যাদের নেই, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের সমর্থনে এগিয়ে এসেছেন, তিনি নিজে মহিলা এবং তিনি নিজে বোঝেন যে মহিলাদের নারীর টানটা তার সাথে অবিচ্ছেদ্য। সেজন্য আমরা তার যে কাজ, সেই কাজের প্রচার, সেই কথাটা বলবার জন্য আমাদের একটা কর্মী সভা। নারীদের ভূমিকায় দেখেছেন না, 21-এর বিশ্লেষণ করুন, দেখবেন যে নারীদের কি ভূমিকা ছিল। 24-এর বিশ্লেষণেও দেখবেন নারীদের ভূমিকা। এই বাংলায় কেন, ভারতবর্ষে নারীদের ভূমিকা যেভাবে একটা ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে, আমি যেটা আমার বক্তৃতায় বললাম, এই ভুল বুঝিয়ে মেয়েদের কিছু করা যায় না, মেয়েদের কিছু করা যায়নি, যাবে না। সরকারি তো হাফ ছুটি ঘোষণা করেছেন ওই হাফ নেতার দল। সুতরাং সেখানে সরকারি ছুটি ঘোষণা করার, ধর্মীয় মেরুকরণ করে এই ধর্মকে রাজনীতির মধ্যে নিয়ে আসা, এটাই কিন্তু ভারতবর্ষের সংবিধান এটাকেই বারণ করে, এবং সেটা প্রিয়াম্বলে লেখা আছে। প্রিয়াম্বলটা কি? যে প্রিয়াম্বলকে মানে উল্লঙ্ঘন করে কোনো আইনই করা যায় না। সেখানে দাঁড়িয়ে যদি রাজনীতিকে একটা এই ধর্মীয় মেরুকরণের মঞ্চ হিসেবে মনে করেন, সেটা ঠিক নয়। সুতরাং কোথায় কি ছুটি দেয়া হবে না দেয়া হবে সেটা মুখ্যমন্ত্রী ভালো করে জানেন, ওনাকে শেখাতে হবে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।